ইমানদারেরা তোমরা কি আমার সাথে একটা ব্যবসা করবা নাকি, যেই ব্যবসার মধ্যে কোনো লস হয় না, যেই ব্যবসার মধ্যে কোনোদিন ঘাটতি হয় না, যেই ব্যবসার মধ্যে তোমাদের কোনো টাকা পয়সাও লাগে না, যেই ব্যবসাটার মধ্যে তোমাদের শুধু একটা মাত্র জিনিস লাগে, সেই জিনিসটা হলো তোমাদের জীবনটা লাগে। তোমরা যদি আমার সাথে জীবনটা নিয়ে যদি ব্যবসা করতে পারো, আর এই জীবনটা যদি তুমি আল্লাহকে দিতে পারো, তাহলে আমি আল্লাহ বললাম তোমাদেরকে এই জীবন দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুরু করছেন এইভাবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মোটিভেশনাল একটা কথা দিয়া ডাক দিচ্ছেন মানুষদেরকে, আশার বাণী দিয়া মানুষদেরকে ডাক দিচ্ছেন, বলতেছেন ওহে তোমরা যারা ঈমান আনছো, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি জালেম অত্যাচারী স্বৈরাচার তাদেরকে ডাক দেয় নাই, এমনকি গুঠা মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা মায়া করে দয়া করে ঈমানদারদেরকে ডাক দিছেন, যারা ঈমানওয়ালা যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনছো। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, আপনারা যারা আমার সামনে আজকে মসজিদের মধ্যে হাজির হয়েছেন, আপনারা কারা বেঈমান আছেন এখানে হাত তুলেন। কারা বেঈমান? কেউ বেঈমান নাই? নিজের উপর আস্থা আছে তো যে আমরা কি হাজির হয়েছেন, আপনারা কি সবাই ঈমানদার? আরো জোরে, আপনারা কি সবাই ঈমানদার? ঈমানদার হলে বলবেন যে আমরা ঈমানদার, আর যদি বলেন আমরা বেঈমান আপনাদের উপর আমার কোনো কথা নাই। আর যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আয়াতের উপরে কিছু কথা বলবো। আরো জোরে কথা বলেন, আপনারা কি সবাই ঈমানদার? তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনছো। যদি একটু সুন্দর করে সাজিয়ে কথাটা বলি তাহলে বলতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, যেহেতু আমরা ঈমানদার। আর যারা বেঈমান তাদেরকে ডাক দেয় নাই। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? আরো জোরে, আরে আমারে ডাক দিয়েছেন, আমাদেরকে ডাক দিয়েছেন, যেহেতু আমরা ঈমানদার। আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? আমারে ডাক দিয়েছেন। বুক ফুলে এখন যে আমারে আল্লাহ ডাক দিয়েছেন। আরে দুনিয়ার এই মেম্বার চেয়ারম্যান যদি ডাক দেয় সব কাজ ফালায়া দৌড় মারে, যে আমারে মেম্বারে ডাক দিছে, শহীদারে ডাক মারছে দৌড় মারে জায়গা, শহীদারও বাদ মেম্বারও বাদ। মোবাইলের মধ্যে একটা মিস কল এলে সে পাগল হয়ে পড়ে, কেটা মিস কল দিছে আগে দেখি। ডাইরেক্ট কল দিবে তো দূরের কথা, মোবাইলের মধ্যে একটা মিস কল আসলে সে পাগল হয়ে পড়ে, দেখি কে মিস কল দিছে। একবার দুইবার তিনবার মিস কল সে পেরেশান, সব কাজ ছাইরা দেয়। অথচ দুনিয়ার মানুষে তারা ডাক দিছে, মিস কল দিছে, কল দিছে। আর আল্লাহ তাআলা যিনি স্বয়ং দুনিয়া আসমান জমিন সবকিছুর মালিক, আমারে বানাইছে আপনারে বানাইছে, ওই আল্লাহ তাআলা আমারে ডাক দিছে। বুক ফেলে কি একটু জোরে বলা যায় না? আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিছেন? আমাদেরকে ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনছো। তোমরা যারা ঈমান আনছো, আমি তোমাদের কাছে একটা ব্যবসার কথা বলতেছি। যদি তোমরা এই ব্যবসাটা করো তাহলে আমি আল্লাহ তাআলা বলতেছি তোমরা ব্যবসা করার মধ্যে কোনো লস নাই, ব্যবসা করার মধ্যে কোনো লোকসান নাই। যদি ব্যবসাটা সঠিকভাবে করতে পারো তোমরা মরবা, আর আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাদেরকে জান্নাত দিয়া দেব। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ কিসের ব্যবসা, কি ব্যবসাটা? আল্লাহ তাআলা বলতেছেন ব্যবসাটা হলো, প্রথম নাম্বার ব্যবসা হলো তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা ঈমান আনো। আর ব্যবসাটা হলো আমি আল্লাহ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ। কি করার কথা কইছে? আরো জোরে, কি করার কথা? জিহাদ করার কথা, যুদ্ধ করার কথা, অন্যায়ের প্রতিবাদ করার কথা বলছে। যদি অন্যায়ের প্রতিবাদ তোমরা করতে পারো, জিহাদ করতে পারো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া তোমরা যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলাদেরকে জানায়া দিলাম তোমরা মৃত্যুবরণ করো নাই, বাল আহইয়া, কিয়ামত পর্যন্ত তোমরা জীবিত থাকবে। সুবহানাল্লাহ।